আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরেকটি ভিডিও ক্লাসে। আজকে আমরা যশোর বোর্ড 2025 সালের প্রশ্নটির সমাধান করব। পুরো ক্লাস জুড়ে আমি ইমরান মাহমুদুল শিফাত আছি তোমাদের সঙ্গে। চলো আমরা ক্লাসটি সমাধান করি। এই প্যাসেজটি অলরেডি এর পূর্বের মডেল কোশ্চেন রাজশাহী বোর্ড 2025 সালে এসেছিল এবং সেখানে খুব ভালোভাবে পড়িয়ে দেওয়া হয়েছে। আমি একটু ধারণা দিচ্ছি। হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট ফ্রম দ্য পাস্ট, লিভ উইথ ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড দেন পাস অন টু আওয়ার চিলড্রেন অর ফিউচার জেনারেশন। হেরিটেজ বা ঐতিহ্য হচ্ছে এমন একটি জিনিস যেটা আমরা পূর্বে থেকে পেয়েছি বা আমাদের পূর্ববর্তী প্রজন্ম থেকে পেয়েছি, বর্তমানে সেটা নিয়ে বসবাস করছে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেটা আমরা পৌঁছে দিব। আওয়ার ইউনিক সোর্স অফ লাইফ অ্যান্ড ইন্সপিরেশন ইজ আওয়ার কালচারাল অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ। তাহলে আমাদের জীবনের একমাত্র উৎস, জীবনের এবং উৎসাহ পাওয়ার একমাত্র উৎস হচ্ছে আমাদের সাংস্কৃতিক এবং প্রাকৃতিক ঐতিহ্য, জাস্ট ঐতিহ্য। হোয়েন উই স্পিক অফ ওয়ার্ল্ড হেরিটেজ, যখন আমরা বিশ্ব ঐতিহ্য নিয়ে কথা বলবো, ইট ইন্ডিকেটস, এটি মূলত নির্দেশ করবে প্লেসেস অ্যান্ড সাইটস, বিভিন্ন স্থানকে এবং দর্শনীয় স্থানকে, দ্যাট উই ইনহেরিটেড, যেটি আমরা পেয়েছি, ফ্রম দ্য পাস্ট, অতীত থেকে পেয়েছি, অ্যান্ড পাস অন টু দ্য ফিউচার জেনারেশন অফ দ্য ইন্টার ওয়ার্ল্ড, এবং পরবর্তীতে আমরা পুরো বিশ্বের ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেটি পৌঁছে দিব। এটাই মূলত হচ্ছে আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্য। দ্য ষাট গম্বুজ মস্ক ইন বাগেরহাট ইজ সাচ আ হেরিটেজ। বাগেরহাটে অবস্থিত ষাট গম্বুজ মসজিদটি এমনই একটি ঐতিহ্য। ইট বিকেম এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1985। এটি ইউনেস্কো কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এখানে হেরিটেজ অর্থ ঐতিহ্যবাহী স্থান হিসেবে জায়গা পেয়েছে ইন 1985 সালে। অরিজিনালি পূর্বে দ্য হিস্টোরিক মস্ক, এই যে হিস্টোরিক মস্ক সিটি, এটাকে ঐতিহাসিক মসজিদের শহর বলা হচ্ছে। এইখানে কাকে? ঐতিহাসিক মসজিদের শহর হচ্ছে এখানে তোমার বাগেরহাট। এই বাগেরহাট পূর্বে কি ওয়াজ নোন, এটি পরিচিত ছিল অ্যাজ খলিফাতাবাদ নামে। ইট ইজ সিচুয়েটেড অ্যাট দ্য আউটস্কার্ট, একদম শেষ প্রান্তে অবস্থিত। কোথায়? অফ বাগেরহাট শহরের শেষ প্রান্তে অবস্থিত। নট ভেরি ফার, এটি খুব বেশি দূরে নয়, ফ্রম দ্য ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট, হ্যাঁ, সুন্দরবনের ঘন ম্যানগ্রোভ বন থেকে খুব বেশি দূরে নয়। খলিফাতাবাদ ওয়াজ আ মুসলিম কলোনি, এটি ছিল একটি মুসলিম অধ্যুষিত এলাকা যেখানে মুসলমানদের সংখ্যা বেশি ছিল, অথবা মুসলমানরা এটাকে শাসন করত। ইট ওয়াজ ফাউন্ডেড বাই দ্য টার্কিশ জেনারেল, এটা হচ্ছে তুরস্কের একজন জেনারেল কর্তৃক শাসিত বা তুরস্কের একজন জেনারেল কর্তৃক প্রতিষ্ঠিত, যার নাম ছিলেন সেন্ট ওয়ারিয়র, একজন মুসলিম মনীষী বা একজন ঋষি যোদ্ধা আর কি, মুসলিম মনীষী যোদ্ধা উলুগ খান জাহান। তিনি অবশ্যই মুসলমান ছিলেন, যাকে আমরা খান জাহান আলী নামে চিনি। হ্যাঁ, ইন দ্য 15th সেঞ্চুরি, মানে 1400 সাল থেকে 1499 সালের মধ্যে, এই সময়কে বলা হয় 15th সেঞ্চুরি বা 15 শতক। এই সময় মূলত তিনি এটি নির্মাণ করেন। দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি, এই শহরের অবকাঠামো রিভিল সিগনিফিক্যান্ট টেকনিক্যাল স্কিল, এটি মূলত প্রকাশ করে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত দক্ষতা। ইন মেনি মস্ক, বিভিন্ন মসজিদে এগুলোকে দেখা যায়। অ্যাজ ওয়েল অ্যাজ, এর পাশাপাশি আরও কিসে? আর্লি ইসলামিক মনিউমেন্ট, পূর্বেকার বিভিন্ন ইসলামিক স্মৃতিস্তম্ভে এগুলো দেখা যায়। বেকড ব্রিক্স মানে হচ্ছে পোড়া ইট ওয়ার ইউজড, ব্যবহৃত হয়েছে, ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিংয়ের অবকাঠামো হিসেবে, কনস্ট্রাকশন মানে হচ্ছে ভবনগুলো নির্মাণের ক্ষেত্রে পোড়া ইট ব্যবহার করা হয়েছে। দ্য প্ল্যানিং অফ দ্য সিটি ওয়াজ ডমিনেটেড, এই শহরের যখন পরিকল্পনা করা হয়, শহরটির পরিকল্পনা বা নকশায় মূলত জায়গা পেয়েছে, ওয়াজ ডমিনেটেড মানে জায়গা পেয়েছে, বাই দ্য ট্র্যাডিশন অফ ইসলামিক আর্কিটেকচার, এখানে মূলত ইসলামিক স্থাপত্য শিল্পের যে ধরন, ওই সময়ের যে বিশেষ যে ধরনটা ছিল সেটি মূলত জায়গা পেয়েছে। অ্যান্ড দ্য ডেকোরেশন ওয়ার আ কম্বিনেশন অফ মুঘল অ্যান্ড টার্কিশ আর্কিটেকচার, কিন্তু যখন ওই নকশা করার পরে, বিল্ডিং বা ভবন নির্মাণের পরে যখন ভবনকে আবার নকশা করা হয়, সেই নকশার মধ্যে মূলত মুঘল এবং তুরস্কের যে শিল্প বা স্থাপত্য, ওইটাই মূলত ডেকোরেশনে জায়গা পেয়েছে। খানজাহান বিল্ড আ নেটওয়ার্ক, খানজাহান একটি নেটওয়ার্ক তৈরি করেন বা সংযোগ তৈরি করেন, কিসের মধ্যে বা কিসের মাধ্যমে? রোডস ছিল, ব্রিজেস ছিল, পাবলিক বিল্ডিং ছিল অ্যান্ড রিজার্ভয়ার ছিল, টু মেক দ্য সিটি হ্যাবিটেবল, এবং পরবর্তীতে এই শহরটা কি হয়ে গিয়েছে? শহরটা বসবাসযোগ্য। তাহলে বসবাসযোগ্য করার উদ্দেশ্যে তিনি মূলত রাস্তা, সেতু, সরকারি ভবন এবং জলাধার বা পুকুর, দিঘি বা কূপ বা কুয়া যাকে বলি, এগুলোর একটা সমন্বয় তৈরি করেন, সংযোগ তৈরি করেন।
কে করেছিলেন? খান জাহান আলী নিজে করেছিলেন। দেয়ার ওয়ার অ্যাবাউট 360 মস্ক ইন দ্য সিটি, এই শহরে 360টি মসজিদ রয়েছে। তারপরে প্রায় 360টি। অ্যামং দেম, এগুলোর মধ্যে মোস্ট রিমার্কেবল, সবচেয়ে উল্লেখযোগ্য কোনটি? ইজ দ্য মাল্টিডম 60 গম্বুজ মস্ক, মানে বহু গম্বুজ বিশিষ্ট 60 গম্বুজ মসজিদ। দ্য মস্ক ইজ ইউনিক, এটি হচ্ছে কি ইন দ্য সেন্স, কোন ক্ষেত্রে এটি ইউনিক বা স্বতন্ত্র বা একমাত্র? দ্যাট ইট হ্যাজ 60 পিলার্স, এর 60টি পিলার বা স্তম্ভ রয়েছে। দ্যাট সাপোর্ট দ্য রুফ, যেটি ছাদকে ধরে রেখেছে। উইথ 77 লো হাইট ডোমস, এটাতে রয়েছে 77টি কম উচ্চতার গম্বুজ। দ্য 4 টাওয়ার, 4টি টাওয়ার রয়েছে বা মোটা স্তম্ভ রয়েছে। অ্যাট দ্য কর্নার, চার কোনায়। হ্যাভ স্মলার ডোমস অ্যাট দ্য টপ অ্যাজ ওয়েল, এগুলোর মাথার উপরে 4টি করে গম্বুজ রয়েছে। দ্য ভ্যাস্ট প্রেয়ার হল হ্যাজ, এই যে বড় নামাজের ঘরটি, হ্যাজ 11 আর্কড ডোরওয়েজ, মানে হচ্ছে 11টি দরজা রয়েছে আর কি। হ্যাঁ, কোন দিকে? অন দ্য ইস্ট, পূর্ব দিকে। অ্যান্ড 7 ইচ অন দ্য নর্থ অ্যান্ড সাউথ, 7টি টোটাল 14টি আরও দরজা রয়েছে পূর্বে এবং দুঃখিত, যে নর্থ অ্যান্ড সাউথ শব্দের অর্থ হচ্ছে উত্তর এবং দক্ষিণ মিলিয়ে আরও 14টি, 7টি 14টি আরও দরজা রয়েছে। তাহলে 14টি এবং 11টি, টোটাল 25টি দরজা। কেন? ফর লাইট অ্যান্ড ভেন্টিলেশন, আলো এবং সুবাতাস বা আলো এবং বাতাসের জন্য। ইট হ্যাজ 7 এইচএলস রানিং অ্যালং দ্য, আরও 7টি পথ রয়েছে, মানে পথ 7টি আলাদা আলাদা পথ রয়েছে। রানিং অ্যালং দ্য লেন্থ অফ দ্য মস্ক, মসজিদের দৈর্ঘ্য বরাবর, আমরা যেটা গত ভিডিওতে দেখিয়েছিলাম। অ্যান্ড 11 ডিপ কার্ভস, এবং ডিপ কার্ভ গভীর বাঁক রয়েছে। বিটুইন দ্য স্লেন্ডার স্টোন কলাম, সরু পাথরের কলামের মধ্যে। দিস কলাম সাপোর্ট দ্য কার্ভিং আর্কস ক্রিয়েটেড বাই দ্য ডোমস, মসজিদের যে গম্বুজ মধ্যে যে আর্কস বা হচ্ছে গম্বুজের মধ্যে যে বাঁকা কি তৈরি হয়েছে, গঠন তৈরি হয়েছে, এই কলামগুলো মূলত সেগুলোকে কি করে? সাপোর্ট করে আছে। দ্য কার্ভ, দ্য থিকনেস অফ দ্য আর্ক, এইখানে হচ্ছে থিকনেস অফ দ্য আর্ক বলতে, এখানে আর্ক বলতে কি বোঝায়? আর্ক বলতে হচ্ছে পথ বোঝায়। এই পথের পুরুত্ব কত? ইজ 6 ফিট অ্যান্ড হ্যাভ স্লাইটলি ন্যারোয়িং হলো অ্যান্ড রাউন্ড ওয়াল, এবং এগুলোর মধ্যে আবার কি? স্লাইটলি ন্যারোয়িং, কিছুটা চাপ। হলো বলতে হচ্ছে এখানে আলো বাতাস পূর্ণ হচ্ছে দরজার কথা বলা হয়, বা হচ্ছে আমরা এখানে ব্যালকনির মতো বলতে পারি। টোটাল কি রয়েছে? হলো, হ্যাঁ, আলো বাতাসের যে জায়গা এখানে, এবং রাউন্ড ওয়াল, এবং এখানে কি দেওয়া রয়েছে? রাউন্ড ওয়াল বলতে হচ্ছে তোমার গোলাকার যে দেয়ালে, যে এরকম গোলাকার দেয়াল গম্বুজের উপরে যেরকম থাকে এরকম গোলাকার দেয়াল রয়েছে। ঠিক আছে। দ্য ওয়েস্ট ওয়াল, এই যে এখানে ওয়েস্ট ওয়াল ইন দ্য ইন্টেরিয়র, পশ্চিম পাশের যে দেয়ালটি, হ্যাজ 11 মিহরাব, এটাতে কি রয়েছে? 11 মিহরাব রয়েছে, 11টি মিহরাব রয়েছে। নিকিন মস্ক পয়েন্টিং টুয়ার্ডস মক্কা, যেটি মূলত কোথায়? মসজিদের কোন দিকে অবস্থিত? এটি হচ্ছে মসজিদের মানে পশ্চিমে অবস্থিত, এবং এটি মক্কাকে নির্দেশ করে। হ্যাঁ, মক্কার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। দিস মিহরাব আর ডেকোরেটেড, এই মিহরাবগুলো তৈরি করা হয়েছে স্টোন ওয়ার্ক, কিসের? পাথরের কাজের মাধ্যমে, স্টোন ওয়ার্ক। অ্যান্ড টেরাকোটা, এখানে টেরাকোটার ব্যবহার হয়েছে, পোড়ামাটির ব্যবহার। দ্য ফ্লোর অফ দ্য মস্ক ইজ মেড অফ ব্রিক, এখানে মূলত ব্রিক বা ইটের ব্যবহার রয়েছে ফ্লোরে। বিসাইডস বিইং ইউজড অ্যাজ প্রেয়ার হল হিসেবে বা হচ্ছে নামাজের হল ছাড়া হিসেবে ব্যবহার ছাড়াও খান জাহান ইউজ দ্য মস্ক অ্যাজ হিজ কোর্ট টু, এখানে মূলত তার কোর্ট হিসেবেও মূলত খান জাহান আলী বিচারালয় হিসেবে ব্যবহার করতেন। টুডে, বর্তমানে ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন, বর্তমানে এটি কি? মহান বা গ্রেটেস্ট মনে হচ্ছে সব জনপ্রিয়, এখানে জনপ্রিয় ধরে নিব, বা কি বলা যায়? গ্রেটেস্ট, মহান হিসেবে ধরা যায়। ট্যুরিস্ট অ্যাট্রাকশন, অনেক বড় একটি কি ট্যুরিস্ট অ্যাট্রাকশন মানে হচ্ছে পর্যটনের আকর্ষণ। ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল বিউটিস ইন বিউটিস অফ বাংলাদেশ, বাংলাদেশের যতগুলো সৌন্দর্য রয়েছে, স্থাপত্য শিল্প বা স্থাপত্য সৌন্দর্য রয়েছে, তার মধ্যে এটি একটি। ঠিক আছে, এটা আমরা আর পূর্বের ক্লাসেও বুঝিয়ে দিয়েছিলাম। এখন চলো আমরা এখান থেকে যা শুধু প্রশ্নগুলো সমাধান করব। চলো দেখি কি কি আসে এখান থেকে। চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম অল্টারনেটিভ। আ মুসলিম কলোনি ফাউন্ডেড নিয়ার দ্য সি কস্ট ইন বাগেরহাট, হ্যাঁ, সমুদ্র উপকূলে মূলত তৈরি হয়েছিল। সমুদ্র উপকূল, বাগেরহাট কিন্তু সমুদ্র উপকূলে অবস্থিত। হ্যাঁ, বাগেরহাটে কিন্তু সুন্দরবন অবস্থিত, অবশ্যই সমুদ্র উপকূল তো থাকবেই। তাহলে এই জায়গাটি কেমন প্লেস ছিল? আমরা জানি ক্রাউডেড বা জনাকীর্ণ প্লেস ছিল। দ্য অরিজিনাল নেম অফ দ্য সিটি অফ 60 গম্বুজ মস্ক ওয়াজ, অরিজিনাল নেম মানে হচ্ছে আসল নাম আমরা জানি, কিন্তু এখানে অরিজিনাল বলতে পূর্বের নাম বলা হয়। পূর্বের নামটি ছিল হচ্ছে খলিফাতাবাদ। হোয়েন ওয়াজ দ্য মস্ক ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কখন এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়? ইন 1885, 1885 সালে, মানে 19 শতকে।
এটাকে বলা হবে হচ্ছে 19 শতকে। দ্য ডেকোরেশন অফ দ্য মস্ক রিপ্রেজেন্ট দ্য মিক্সচার অফ, এখানে কী কী ডেকোরেশনের মধ্যে কী কী পাওয়া যায়, ডেকোরেশনের মধ্যে আমরা দেখেছি মুঘল অ্যান্ড টার্কিশ আর্কিটেকচারকে পাওয়া যায়। হোয়াট ডাজ হেরিটেজ ইমপ্লাই, এই হেরিটেজ দ্বারা মূলত কী প্রকাশ পাওয়া, মানে কি মানে হেরিটেজ দ্বারা অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে, এটা ইনহেরিটেড সাইট অ্যান্ড সিনারি, ইনহেরিটেড প্লেস অ্যান্ড সাইটস, সাউথ অফ হেলথ নাকি সোর্স অফ হেলথ নাকি ইনহেরিটেড টেকনিক্যাল স্কিল। এখানে হেরিটেজ বলতে আমরা যখনই হেরিটেজ বলবো বিশ্ব ঐতিহ্য, হ্যাঁ ওয়ার্ল্ড হেরিটেজ বলতে আমরা প্লেসেস আর হচ্ছে সাইটসকে বুঝাই, প্লেসেস অ্যান্ড সাইটস, এখানে অ্যান্সার হবে 3 নম্বর। এরপরে দেখো দিস দ্য ক্লোজেস্ট মিনিং মানে রেফার টু, ক্লোজেস্ট মিনিং এগুলো দ্বারা সিনোনিম বোঝায়। আউটস্কার্ট মানে হচ্ছে, আউটস্কার্ট শব্দের অর্থ কী, আউটস্কার্ট শব্দের অর্থ হচ্ছে এখানে আউটার এজ আছে, তারপরে হচ্ছে ভেরি ফার আছে, অবস্কিউর আছে আর হচ্ছে নিয়ার বাই। এখানে মনে রাখতে হবে আউটার এজ মানে হচ্ছে সীমানা ঘিরে, একদমই সীমানা ঘিরে, শেষের দিকে, প্রায় শেষের দিকে, ওই প্রায় শেষের দিকে অর্থে আউটার এজ বসে। হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দ্য টেক্সট, মূলত এখানে লেখকের উদ্দেশ্য কী বোঝাতে চেয়েছেন। টু শো দ্য হিরোইজম অফ খান জাহান আলী, খান জাহান আলীর বীরত্ব তুলে ধরা। টু রিপ্রেজেন্ট দ্য ষাট গম্বুজ মসজিদকে তুলে ধরা। টু শো দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ বাগেরহাট টাউন, বাগেরহাট শহরের ইনফ্রাস্ট্রাকচারকে তুলে ধরা। দ্য ইন্ট্রোডিউস খান জাহান আলী টু দ্য রিডার্স, খান জাহান আলীকে রিডার্সের সাথে মানে পরিচয় করিয়ে দেওয়া। এখানে মূলত হবে টু রিপ্রেজেন্ট মানে হচ্ছে উল্লেখ করা বা হচ্ছে তুলে ধরা, কাকে, দ্য ষাট গম্বুজ মস্ক। আমরা দেখেছি অন্য অনেকগুলোই আছে, তার মধ্যে ষাট গম্বুজ মসজিদকে নিয়ে বেশি কথা হয়েছে, এজন্য এখানে টু রিপ্রেজেন্ট দ্য ষাট গম্বুজ মস্ক, এটাই হবে মূল অ্যান্সার। এরপরে আমরা যদি দেখি আমাদের 1 নম্বর প্রশ্ন শেষ, এখন আমরা 2 নম্বর প্রশ্নে যাই। 2 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই ওয়ার্ল্ড হেরিটেজ, বিশ্ব ঐতিহ্য বলতে তুমি কি বুঝো। হোয়াট ডিড খান জাহান আলী ডু মেক দ্য সিটি হ্যাবিটেবল, এক কথা এখানে টু মেক দ্য সিটি হ্যাবিটেবল, এখানে বসবাসযোগ্য করে তোলার জন্য খান জাহান আলী কী করেছিলেন। হোয়াট ডু মিন বাই ওয়ার্ল্ড হেরিটেজ, এই 2টি প্রশ্ন আমরা এর আগে পড়িয়েছি, চলো আমরা আরেকবার দেখে নিই। আমরা এখানে যদি একটু বাংলায় আলোচনা করি, ওয়ার্ল্ড হেরিটেজ বলতে কি বোঝায়, সেই সকল প্লেস এবং সাইটসকে বোঝাচ্ছে, সেই সকল প্লেস এবং সাইটসকে বোঝাচ্ছে যে সকল জিনিসগুলো আমরা পূর্বে পেয়েছিলাম, পূর্বে আমাদের পূর্বের জেনারেশন থেকে পেয়েছি, আমরা এখন নিজেরা সেটা নিয়ে বসবাস করছি এবং পরবর্তীতে আমরা এটা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিব, সেটাই হচ্ছে কি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, রাইট। ওকে, এই যে যশোর বোর্ড 2025 সালের এই যে 1 নম্বর প্রশ্ন দেখো, বাই ওয়ার্ল্ড হেরিটেজ উই আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝি প্লেসেস অ্যান্ড সাইটস, আমরা প্লেসেস অ্যান্ড সাইটসকে বুঝি স্থান এবং দর্শনীয় স্থান, দ্যাট উই হ্যাভ ইনহেরিটেড, যেটি আমরা পেয়েছি, যখন পেয়েছি, হ্যাঁ পেয়েছো, পেয়েছিলেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসে, এই জন্য হ্যাভ ইনহেরিটেড ফ্রম দ্য পাস্ট, যেটা আমরা অতীত থেকে পেয়েছি, লিভ উইথ ইন দ্য প্রেজেন্ট, বর্তমানে যেটা সহ বসবাস করছি, অ্যান্ড পাস অন টু দ্য ফিউচার, এবং আমরা পরবর্তী ফিউচার জেনারেশন, পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিব, অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, পুরো বিশ্বের। আর একটা কথা বলে রাখি, তোমাদের যেটা বোঝার বিষয় এখানে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা কিন্তু পুরো বিশ্বের, যেমন এখন যদি ধরো পাকিস্তানের যদি একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থাকে, এটার মালিক তুমি নিজেও, হ্যাঁ বাংলাদেশে থেকে তুমি সেটার মালিক, তুমি সেটার উপরে আঘাত হানলে বা সেটা যদি ভেঙে ফেলা হয়, সেটা নিয়ে তুমি কি করতে পারবে, প্রতিবাদ করতে পারবে, এটা পুরো বিশ্বের সবার একটা মালিকানায় থাকে। এই যে দেখো, শহরটিকে হ্যাবিটেবল বা বাসযোগ্য করার জন্য খান জাহান আলী কী করেছিলেন, খান জাহান আলী মেড দ্য সিটি হ্যাবিটেবল, তিনি মূলত এই শহরকে হ্যাবিটেবল বা বসবাসযোগ্য করে তুলেছিলেন কীভাবে, বাই বিল্ডিং, গড়ে তোলার মাধ্যমে, এ নেটওয়ার্ক অফ রোডস, রাস্তা, ব্রিজেস, সেতু, পাবলিক বিল্ডিং, সরকারি ভবন, অ্যান্ড রিজার্ভয়েস, এবং জলাধার তৈরির মাধ্যমে মূলত তিনি এই শহরকে হ্যাবিটেবল করে তুলেছিলেন। আমরা এই প্রশ্নটা মূলত সেখানে পেয়েছিলাম, ঠিক আছে। এখন আমরা এর পরের প্রশ্নে যাই, চলো দেখো 3 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, হোয়াট আর দ্য থিংস দ্যাট মেক ষাট গম্বুজ মস্ক সো স্পেশাল, কোন জিনিসটি ষাট গম্বুজ মসজিদকে খুব বেশি স্পেশাল করে তুলেছে বা ইউনিক করে তুলেছে। হাউ ওয়াজ দ্য মস্ক ইউজড, মসজিদটি কীভাবে ব্যবহার করা হতো। আর হোয়ার ইজ দ্য ষাট গম্বুজ মস্ক লোকেটেড, ষাট গম্বুজ মসজিদটি কোথায় অবস্থিত, বোঝার চেষ্টা করো। প্রথমটা হচ্ছে কেন স্পেশাল, তারপরেটা হচ্ছে কিভাবে ব্যবহৃত হতো, আর কোথায় অবস্থিত। আমরা জানি কেন স্পেশাল, কারণ এটার গঠন, 60টি পিলার রয়েছে, 77টি গম্বুজ রয়েছে, 4টি টাওয়ার রয়েছে, সেই টাওয়ারগুলোর উপরে আবার একটা করে গম্বুজ রয়েছে, তাই না। আর এখানে আলাদা আলাদা বিভিন্ন অবস্থানও তুলে ধরা হয়েছে, জোরে টান দিলেই সরে যায়। আচ্ছা দেখো কেন স্পেশাল, আমরা যদি একটু খেয়াল করি, দেখো দ্য ইন্টেরিয়র ডেকোরেশন অফ দ্য মস্ক, মানে অভ্যন্তরীণ যে গঠনটা, অ্যান্ড ইটস কনস্ট্রাকশন ড্যাজেলস ওয়ান আইস, একজনের চোখকে ধাঁধিয়ে দিতে পারে। ইট হ্যাজ 60 পিলার্স, 60টি পিলার রয়েছে, দ্যাট সাপোর্ট দ্য রুফ, যেটি ছাদকে কী করছে, বহন করছে।
উইথ 77 লো হাইট ডোমস, এবং সেখানে মূলত 77টি গম্বুজ রয়েছে। দ্য 4 টাওয়ার্স অ্যাট দ্য 4 কর্নার, 4টি কর্নারে 4টি টাওয়ার রয়েছে, বা মোটা কি বলা যায়, বেশি পুরুত্বের বা বেশি পুরুত্বের একটি 4টি আলাদা আলাদা স্তম্ভ রয়েছে। হ্যাভ স্মলার ডোম, যাদের প্রত্যেকের উপরে আবার একটি করে ডোম রয়েছে বা গম্বুজ রয়েছে। অন দেয়ার রুফস অ্যাজ ওয়েল, এদের ছাদের উপরেও গম্বুজ থাকে। দিস রেয়ার কম্বিনেশন, এই যে এখানে দুর্লভ যে একটা কম্বিনেশন বা হচ্ছে সমন্বয়, মেক্স দ্য মস্ক সো স্পেশাল, এটি মূলত এই মসজিদকে একটি স্পেশাল করে তুলেছে। এখানে স্পেশালের পরিবর্তে যদি প্রশ্নে ইউনিক থাকে তাহলে সেখানে এখানে ইউনিক কথাটা বসিয়ে দিলেও কিন্তু এই সেম অ্যান্সারটা হয়ে যায়। ঠিক আছে, কেন স্পেশাল কেন ইউনিক আমরা সেম অ্যান্সার দিতে পারবো, কোনো সমস্যা নেই। পিলারের সংখ্যা, মাঝখানে কী অবস্থা ছিল, এইগুলো মূলত উল্লেখ করলেই হয়ে যাবে। মানে কয়টা পথ আছে, কয়টা দরজা আছে, এখানে এটা নিয়ে আসলে উল্লেখ করার কিছু নাই। পরবর্তী প্রশ্ন আছে হচ্ছে তিনি কীভাবে ব্যবহার করতেন। হাউ ওয়াজ দ্য মস্ক ইউজড ফর, বা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য মস্ক ইউজড ফর, মসজিদটি কেন ব্যবহৃত হতো, কীভাবে ব্যবহৃত হতো। আমরা দেখেছি দ্য মস্ক ওয়াজ ইউজড মেইনলি অ্যাজ প্রেয়ার হল, প্রেয়ার হল হিসেবে বা নামাজের জায়গা হিসেবে ব্যবহৃত হতো। বিসাইডস, এছাড়া খান জাহান আলী ইউজড দ্য মস্ক, তিনি ব্যবহার করতেন এই মসজিদকে অ্যাজ হিজ কোর্ট অ্যাজ ওয়েল, এবং তার এখানে অ্যাজ হিসেবে, অ্যাজ ওয়েল মানে ও, বিচারালয় হিসেবেও তিনি মূলত এটাকে ব্যবহার করতেন। ঠিক আছে, আর পরের সবার শেষের প্রশ্নটি ছিল যে বাগেরহাট 60 গম্বুজ মসজিদটি কোথায় অবস্থিত, কোন জায়গাতে অবস্থিত। আমাদের এখানে অ্যান্সার কি দেওয়া আছে, দ্য 60 গম্বুজ মস্ক ইজ লোকেটেড। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সার, যে টেন্সে প্রশ্ন থাকবে আমরা সেই টেন্সেই অ্যান্সারটা লেখার চেষ্টা করব। তাহলে দ্য 60 গম্বুজ মস্ক ইজ লোকেটেড, এটি অবস্থিত অ্যাট দ্য আউটস্কার্ট, একদম আউটার এজ বা হচ্ছে শেষ প্রান্তে অফ বাগেরহাট টাউন, একদম বাগেরহাট শহরের শেষ প্রান্তে অবস্থিত। এটা আমরা প্যাসেজ থেকে মূলত দেখতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্যাসেজ থেকে এইটুকু প্রশ্ন ছিল, এই 5টি প্রশ্ন ছিল, আরও কিছু সমাধান ছিল যেগুলো আমরা সমাধান করে দিয়েছি অলরেডি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমি ইমরান মাহমুদুল শিফাত বিদায় নিচ্ছি তোমাদের মাঝখান থেকে। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তাআলা আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।